মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের কোচিং জগতে তার নামটা নিঃসন্দেহে সকলেই পরিচিত তার এই নামের সাথে। কেননা ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত আছেন তারা মোহাম্মদ সালাউদ্দিনকে প্রত্যেকেই চিনেন, জানেন। বাংলাদেশি ক্রিকেটে সাবেক যারা ক্রিকেটার ছিলেন, বিশেষ করে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ প্রত্যেকেই, বা আরও যারা ব্যাটার ছিলেন তারা প্রত্যেকেই যখন তাদের খারাপ সময় যেত তারা প্রত্যেকেই মোহাম্মদ সালাউদ্দিনের কাছে টেকনিক কোথায় ভুল আছে সেগুলো তারা সেখানে শিক্ষা গ্রহণ করার জন্য যেত। তখন থেকেই মোহাম্মদ সালাউদ্দিন নামটি আলোচনা চলে আসে এবং তখন পুরো দেশ থেকে প্রশ্ন উঠেছে যে কেন বিদেশ থেকে কোচ আনতে হবে, বাংলাদেশে সালাউদ্দিনকে কেন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে না। পরবর্তীতে সময়ের প্রেক্ষাপটে, সময়ের দাবিতে মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হয়। ঠিক আমি বলবো তার যে সুনাম বা তার যে নামের সাথে সুনামের একটা বিষয় ছিল, সেখান থেকে মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে পরবর্তীতে যারাই তাকে সমর্থন করছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ বা বাংলাদেশের কোচ হওয়ার জন্য, সেই লোকগুলো বা সেই সাপোর্টারগুলো পরবর্তীতে মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে তারা প্রশ্ন তোলা শুরু করলো যে না, মোহাম্মদ সালাউদ্দিন খুব ভালো করছেন না, তাকে সরিয়ে দিতে হবে। নানা রকম আলোচনা সমালোচনার মধ্যে পরবর্তীতে তিনি নিজেই গতকালকে তিনি সরে গেলেন এবং পদত্যাগ দিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের। তার নিজেকে সরিয়ে নিলেন। তিনি বলেছেন যে জাতীয় দলের সঙ্গেই থাকতে হবে, বিষয়টা এরকম নয়, আমার আরও অনেক কাজ আছে। সত্যিই মোহাম্মদ সালাউদ্দিনের অনেক কাজ আছে, অনেক তরুণ ক্রিকেটারদেরকে তিনি ভালো তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবেন, সেটা আমাদের বিশ্বাস রয়েছে। এবং মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না এবং মোহাম্মদ আশরাফুলের কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলেন। পরবর্তীতে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু তিনি তবু পুরোপুরিভাবে পারেননি। কিন্তু বছর দুয়েক ধরে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। মোহাম্মদ আশরাফুল দারুণ একজন ক্রিকেটার ছিলেন এবং তিনি যখন জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, তিনি যখন জাতীয় দলে ক্যাপ্টেন্সি করেছেন, জাতীয় দলের ব্যাটার ছিলেন, নিঃসন্দেহে তিনি প্রথম বাংলাদেশের ব্যাটিংয়ে সুপারস্টার হয়ে ওঠেন এবং অসাধারণ একজন ব্যাটার ছিল। সো মোহাম্মদ আশরাফুল যেহেতু দায়িত্ব পেয়েছেন, এখন দেখা যাক আশরাফুলের কোচিংয়ে, আশরাফুলের প্রশিক্ষণে বাংলাদেশের ব্যাটারদের যে যে জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলো শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে কিনা, সেটাই এখন দেখবার বিষয়।